এই কথা বিশ্বাস করতে হবে আমি মুমিন, আমি একজন ইসলামওয়ালা মুসলিম। কোরআন ছাড়া আমার জীবনে অন্য কোনো দিক নির্দেশনা, অন্য কোনো বিধান কার্যকর করা যাবে না। কোরআন স্পষ্ট বর্ণনা করেছেন, ওয়ামান ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধানকৃত নাজিল, আল্লাহর এই যে নাজিলকৃত বিধান কোরআনের আইন ছাড়া অন্য কোন আইন যদি বাস্তবায়ন করে, অন্য কোন আইন যদি কেউ মানে, অন্য কোন আইন যদি তার জীবনে বাস্তবায়ন করে, সে ফাসিক, সে জালেম, সে কাফের। সে কি বলেন তো? এই জন্য কিসের গণতন্ত্র আর কিসের রাজতন্ত্র, সব হারাম, কুফরি মতবাদ। কোন মুসলমান গণতন্ত্র বিশ্বাস করলে ঈমান থাকবে না। ইসলাম তো বারবার কুরআনুল কারীম বর্ণনা করতেছে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মতন্ত্র মন্ত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামী বাংলা হবে ইসলামী হুকুমতের বাংলা। ঠিক কিনা বলেন? মুসলমানদের ইমানি চেতনার ভিতরে মজবুতি আসতে হবে। আমরা মুসলিম, কোন মানুষের বানানো ওই আব্রাহা লিঙ্ক করে দেওয়া গণতন্ত্র কোন মুসলমান মানতে পারে না। আব্রাহা লিঙ্ক করে দেওয়া গণতন্ত্র কুফরি মতবাদ কোন মানুষ যদি বিশ্বাস করে, কোন মুসলমান বিশ্বাস করলে সেই মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। ও মুসলমান, তোমার গায়ে যদি ইমানি চেতনা, তোমার গায়ে যদি মুসলমানের রক্ত থাকে, কোনদিন কুফরি গণতন্ত্র সেই বানানো মানুষের দেওয়া আইন ও কানুন কোন মুসলমান মানতে পারে না। মুসলমান মানবে একমাত্র আল্লাহর হুকুম, কোরআন। এই জন্য ইনিল হুকমু লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম হবে একমাত্র আল্লাহ, হুকুম হবে একমাত্র কার? এই জন্য কোনো মুসলমান কোনো মানুষের তৈরি করা মতবাদ বিশ্বাস করতে পারে না, কোনো মানুষের তৈরি করা মতবাদ মানতে পারে না, কারণ মুসলমান মানবে একমাত্র আল্লাহ পাকের কোরআন। এই জন্য কোরআনে আছে লিতাহকুমা বাইনান নাস, কোরআন নাজিল করা হয়েছে মানুষের বিচার ফয়সালা কার্য করার জন্য। এই জন্য মুহতারাম মুহাজিরিন, আমি আপনাদের সম্মুখে যতগুলা কথা বলছি প্রত্যেকটা কথা কোরআনের দলিল দিয়ে বলছি। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।